ব্যাংকিং আমানতের চেয়ে এখন অনেকেই মিউচুয়াল ফান্ডে আগ্রহী বেশি, কারণ বেশি রিটার্ন পাওয়ার জন্য। অনেক ক্ষেত্রে এই বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ হলেও যদি সঠিক সময় বা মুহূর্তে এই বিনিয়োগ করা যায় তবে রিটার্ন অনেকটাই কিন্তু ভালো হয় এবং 100% সুনিশ্চিত হয়ে যেতে পারে সেই রিটার্ন। আর জ্যোতিষমতে সেই সঠিক সময় বা মুহূর্তটি জেনে নিতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওর শেষে আমরা বলেছি রাশি অনুযায়ী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সঠিক মুহূর্তটি। প্রথমেই বলবো জ্যোতিষমতে রাশিচক্রের সাথে কিভাবে এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কযুক্ত। জ্যোতিষমতে জন্মছকের দ্বিতীয় ভাব বা ধনভাব ব্যাংকিং, সঞ্চয়, আমানত ইত্যাদিকে নির্ধারণ করে। এছাড়াও শুভগ্রহ বৃহস্পতি এবং শুক্রের রাশিচক্রে অবস্থান এবং জ্যোতিষ্কমণ্ডলীতে তাদের গোচর এবং দশা অন্তর্দশা অনেক ক্ষেত্রেই এই বিনিয়োগের মূল কারক হয়ে ওঠে। এবার বলবো মিউচুয়াল ফান্ডের কিছু সুবিধা ও অসুবিধা। সুবিধাগুলির মধ্যে 1 নম্বর, পেশাদারিত্বের দ্বারা পরিচালিত হওয়ায় দক্ষতার সাহায্যে বিনিয়োগ সম্ভব হয়। 2, শেয়ার বাজারের ওপর নির্ভরশীল হওয়ায় টাকা তোলার ক্ষেত্রে অনেক রিটার্নও বেশি পাওয়া যেতে পারে। 3, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মতে যদি বৈশিষ্ট্যগুলি দ্বারা বিনিয়োগ করা যায় তবে রিটার্ন পাওয়ার ক্ষেত্রে অনেক স্বচ্ছতা পাওয়া যায় এবং বিনিয়োগকারী সেক্ষেত্রে অনেক সময় হয়তো পোর্টফোলিও প্রকাশ করতে হয়। এরপরে বলবো অসুবিধাগুলি সম্পর্কে। 1, অনেক ক্ষেত্রে পেশাদারের সাহায্যে এই বিনিয়োগ করতে হয় বলে সংশ্লিষ্ট ক্ষেত্রে বেশ কিছু খরচও হয়ে থাকে। 2, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পূর্ণভাবে বাজারের ওপর নির্ভরশীল, ফলে বিনিয়োগকারীর সরাসরি কোনো নিয়ন্ত্রণ থাকে না। 3, বেশি বিনিয়োগে বৈচিত্র্য ও রিটার্ন থাকলেও খুব বেশি বিনিয়োগ কিন্তু ঝুঁকি কারণ হয়ে থাকে, কারণ এটি শেয়ার বাজারের ও বিশ্ব অর্থনীতির ওপর সম্পূর্ণ নির্ভরশীল। এছাড়াও অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগে ঝুঁকি হয়ে থাকে, কারণ মুদ্রাস্ফীতি অনেক সময় রিটার্ন কম দিতে পারে। এবার বলবো মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ বা প্রধান ভাগগুলি হলো: 1, ইকুইটি ফান্ডে বেশি বিনিয়োগ করা যেতে পারে এবং বেশি ঝুঁকি থাকলেও তার রিটার্নও বেশি হয়। 2, ডেট বা ফিক্সড ইনকাম ফান্ড, সরকারি বা কর্পোরেট বিনিয়োগ যদি করা হয় বলে সেক্ষেত্রে এটি অনেক নিরাপদ ও স্থিতিশীল এবং স্টেবল আয়ের জন্য অনেকটাই ভালো। 3, হাইব্রিড ফান্ড, এটি ইকুইটি বা ডেট ফান্ডের একটা সংমিশ্রণ। 4, ট্যাক্স সেভিং ফান্ড, নির্দিষ্ট সীমার মধ্যে বিনিয়োগ এবং করা হয় এক্ষেত্রে এবং আয়করে ছাড়ও পাওয়া যায়। এবারে আমরা যে কথাটি আলোচনা করব অর্থাৎ সর্বশেষ মূল আলোচ্য বিষয়, অর্থাৎ রাশি অনুযায়ী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সঠিক সময়। বর্তমানে দেবগুরু বৃহস্পতি কর্কটে উচ্চস্থ অবস্থায় আছেন এবং শনিদেব মীন রাশিতে আছেন বুধের নক্ষত্রে এবং রাহু শতভিষা নক্ষত্রে বা নিজের নক্ষত্রে কুম্ভ রাশিতে রয়েছেন। প্রথমেই মেষ রাশি, যেহেতু বর্তমানে শনির 7.5 চলছে মেষ রাশি, অর্থাৎ বলা যেতে পারে শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে, সেক্ষেত্রে মন চাইলেও এই সময় কিন্তু কিছুটা হলেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকা উচিত। তবে জুনের মাঝামাঝি সময়ে কিছুটা হলেও অল্প পরিমাণে বিনিয়োগ করতে পারেন। এরপর বৃষ রাশি, দ্বিতীয়ভাবে যেহেতু রাহু নিজের নক্ষত্রে রয়েছে, আবার বলছি দ্বিতীয়ভাবে যেহেতু রাহু নিজের নক্ষত্রে রয়েছে অর্থাৎ শতভিষা নক্ষত্রে রয়েছে, সেক্ষেত্রে সরাসরি দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে এবং সেক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রেও এই সময় কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতা থাকাই উচিত। এরপর মিথুন রাশি, মিথুন রাশির দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ অবস্থায় কর্কট রাশিতে অবস্থানের দরুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কিন্তু শুভ সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে। এরপর কর্কট রাশি, যেহেতু ধনপতি রবি আয় ক্ষেত্রে উপস্থিত রয়েছেন এবং সেক্ষেত্রে আয় হলেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিন্তু শুভাশুভ মিশ্র প্রকৃতির হতে পারে। এরপর সিংহ রাশি, যেহেতু বর্তমানে শনির ঢাইয়া চলছে এবং দ্বিতীয়পতি বুধের ওপর বর্তমানে রাহু দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রে এই সময় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কিন্তু রিটার্ন কম পাওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর কন্যা রাশি, দ্বিতীয়পতি শুক্রের ওপর রাহু দৃষ্টি থাকায় কন্যা রাশির ক্ষেত্রেও এই সময় মন চাইলেও কিন্তু বিনিয়োগ বেশি না করাই ভালো। এরপর তুলা রাশি, দ্বিতীয়পতি মঙ্গল স্বক্ষেত্রী থাকায় এই সময় বিনিয়োগ যথেষ্ট শুভদায়ক হতে পারে। এরপর বৃশ্চিক রাশি, যেহেতু দ্বিতীয়পতি বৃহস্পতি স্বক্ষেত্রী ও উচ্চস্থ হয়ে আছে, সেক্ষেত্রে এই সময় বিনিয়োগ কিছুটা হলেও শুভদায়ক হতে পারে। এরপর
ধনু রাশি, বর্তমানে ধনু রাশির ঢাইয়া চলছে। দ্বিতীয়পতি শনির সঙ্গে রাশিপতি যুক্ত থাকায় বিনিয়োগ মোটামুটি শুভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে যে রাশিটি আমরা বলতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। রাশিপতি ও দ্বিতীয়পতি শনিদেব তৃতীয়ভাবে থাকায় ব্যবসা ক্ষেত্রে ও শেয়ারে ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ হতে পারে এবং বিনিয়োগের সম্ভাবনাও দেখা যাচ্ছে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলা যেতে পারে শনির 7.5 শেষ পর্যায়ে চলছে। সপ্তম স্থান থেকে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রাশিপতির সাথে যুক্ত থাকায় ব্যবসা ক্ষেত্রে ও মিউচুয়াল ফান্ডে কিন্তু বিনিয়োগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সর্বশেষে মীন রাশি, শনির 7.5 মধ্যবর্তী পর্যায়ে চলছে। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে মন চাইছে, কিন্তু সেক্ষেত্রে একটু বিশেষ সতর্কতাই প্রয়োজন। সর্বশেষে বলবো, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সর্বদাই ঝুঁকি সাপেক্ষ এবং শর্তাবলী পড়ে ভালো করে দেখে তবেই বিনিয়োগ করুন। সর্বশেষে আবার আমরা যে কথাটি বারবার বলে থাকি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা যদি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের জন্ম সময় এবং জন্ম তারিখটি, এবং সঙ্গে আপনাদের প্রশ্ন লিখে পাঠাতে পারেন। আমরা তার উত্তর অবশ্যই দিয়ে দেবো। এবং ফোন নাম্বারটি হচ্ছে 7003292110। আর সর্বশেষে আরেকটি কথাই বলবো, যদি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, নমস্কার।